কম্পিউটার শিক্ষা বাংলা চ্যানেলের এপিসোড নাম্বার 12-তে সবাইকে স্বাগত। আজকে প্র্যাকটিক্যাল সেন্সের মধ্যে আমি একটা ছোট্ট স্কুলের প্রজেক্ট কিভাবে লেখা উচিত বা লেখা হয় সেটা সম্বন্ধে একটা ছোট আইডিয়া দেব। প্র্যাকটিক্যাল মিনস আমি জাস্ট পিপিটিতে জিনিসটা ডেমনস্ট্রেশনটা দেব, বাট এখন আমি জিনিসটাকে এখনই ওয়ার্ডের মধ্যে জিনিসটা করে দেখাচ্ছি না, বাট কনসেপচুয়ালি একটা জিনিসটা আইডিয়া করার জন্য আমি এটা বানাচ্ছি আর কি। তো সেইভাবে শুরু করা যাক আজকে। তো আজকে আমরা কি কি জিনিস শিখবো না, প্রজেক্টের পরিকল্পনা মানে প্রজেক্টটা শুরু করার আগে কি কি করা উচিত বা প্ল্যানিং স্টেজ আগে যেটা, তারপর প্ল্যানিংটার পরে যেটা হবে যে পেজটা কিভাবে সেট আপ করবো, তার টাইটেলের পেজ কি হবে, তারপরে আমরা শিখবো লেখা ও ফরম্যাটিং, কিভাবে লেখার যে ফরম্যাটিং বা কি চুজ করবো সেটাকে আমরা ঠিক করব। তারপর প্রজেক্টের মধ্যে কিছু ইমেজ টেবিল বা ছবি টেবিল ইত্যাদি যোগ করে বিভিন্ন জিনিস লাগাবো আর কি ওর মধ্যে, যাতে প্রজেক্টটা আরো সুন্দর দেখতে হয় আর কি। এছাড়াও আছে যে হেডার ফুটার পেজ নাম্বার, এই জিনিসগুলোকে আমরা বানাবো যাতে একটা ফুল ফ্লেজেড ইয়ে তো কি বলে প্রজেক্ট লাগে আর কি। ঠিক আছে, এরপরে এটা হয়ে যাওয়ার পরে সেটাকে সংরক্ষণ মানে সেভ করব এবং প্রিন্ট করব যাতে আমরা সেটা সাবমিট করতে পারবো। ঠিক আছে, এই জিনিসগুলো আজকে আমাদের প্ল্যানিং মানে জানবো আর কি কিভাবে করতে হয়। তা প্রথমে আসি প্রজেক্ট পরিকল্পনার মধ্যে। ঠিক আছে, প্রজেক্ট পরিকল্পনা কি না, কিসের উপরে প্রজেক্ট করব সেটা আমাদের আগে জানতে হবে, যেমন পরিবেশ বিজ্ঞান বা ইতিহাস, এছাড়া এরকম নানা ধরনের জিনিস, যে কোনো মানে টপিকটা কোন টপিকের উপর আমরা প্রজেক্ট করব। তারপরে আমরা ঠিক করবো যে কতগুলো পেজ লাগবে এবং কি কি জিনিস থাকবে, এগুলো হচ্ছে প্ল্যানিং স্টেজের মধ্যে থাকছে। ঠিক আছে, তার প্রজেক্টের অঙ্কগুলো টাইটেল পেজ বিষয়বস্তু উপসংহার যেরকম যেরকম থাকবে সেগুলো আমরা ওখানে লিখবো। এইসব তথ্যগুলো যেগুলো আমরা আগে বানাবো তাতে আগে নোটবুকে নোট করে রাখলাম। ঠিক আছে, তারপর সেই জিনিসটাকে প্রজেক্ট ফাইলের নাম রাখার বিষয়, যে মানে কি টাইটেলটা রাখবো আর কি, এনভায়রনমেন্ট প্রজেক্ট বা কিছু একটা জিনিস, তা সেই অনুযায়ী টপিকটাকে আমরা বানিয়ে রাখলাম। ঠিক আছে, এটা হলো প্ল্যানিং স্টেজ, মানে এখন আমরা শুরু করিনি, জাস্ট প্ল্যান করেছি কি কি করবো আর কিভাবে করবো কোন টপিকের উপর করবো। ঠিক আছে, এরপরে আসছে পেজ সেট আপ। তো একটা পেজ সেট আপ মানে কি, পেজ সেট আপের জন্য আমাদের প্রথমে কি পেজ নিউ পেজ করে তাতে একটা লেআউট ঠিক করতে হবে, যেমন ওরিয়েন্টেশন আমরা চুজ করবো পোর্ট্রেট, পেপারের সাইজ যেটা আছে সেটা চুজ করবো A4। ঠিক আছে, তারপর এবার বাঁ দিক ডান দিক টপ লেফট রাইট বিভিন্ন দিকে যে মার্জিন সেগুলো আমরা কিভাবে সেট করবো, যেমন টপ বটম 1 ইঞ্চি, লেফট রাইট 1 ইঞ্চি, মানে চারিদিক থেকে 1 ইঞ্চি করে গ্যাপ দেবে, মাঝখানে লেখার বডিটা পড়বে আর কি। ঠিক আছে, এরপর টাইটেল পেজে প্রজেক্টের নাম শ্রেণী মানে যেটা প্রথম পেজটা তাতে প্রজেক্টের কি টাইটেল হবে, মানে স্টুডেন্টের নাম স্কুল ক্লাস মানে শ্রেণী রোল নাম্বার ডেট এগুলো লিখতে হবে। তারপরে টাইটেলটা সেন্টার অ্যালাইনমেন্ট করতে হবে করো, আর ফন্ট সাইজ 28 থেকে 26 যেটা 36 যেটা আমরা মানে বড় সাইজের দেখতে পারি, যাতে সেটা বুঝতে পারা যায় ভালো আর কি। ঠিক আছে, এরপর টাইটেল পেজে একটা মানানসই ছবি বা বর্ডার দেওয়া হলো, যাতে ডেকোরেশন টাইপের যে একটা যে টপিকের উপর করছি পারলে সেরকম একটা ছবি লাগিয়ে দিলাম টাইটেল পেজে, টাইটেল লেখা যাবে সুন্দর করে, যাতে দেখতে ভালো লাগে প্রজেক্ট তো। এরপর আসবে লেখা ফরম্যাটিং। তো হেডিং জিনিসটা আছে, হেডিং জিনিসটাকে আমরা 16 থেকে 20 পিটি মানে পয়েন্টের মতো করে বোল্ড অক্ষর দিয়ে করব, যাতে দেখতে ভালো লাগে। মূল লেখা মানে যেটা বডি টেক্সট মানে যেটা আমরা লিখছি আর কি প্রজেক্টের, তো সেটাকে 12 থেকে 14 পয়েন্টের মধ্যে রাখবো, এবং রেগুলার ফন্ট মানে ফন্ট মানে কি ধরনের লেখার স্টাইলটা হবে সেটা চুজ করে নিলাম, ফন্টটা আর কি। ঠিক আছে, এবার প্যারাগ্রাফের মধ্যে লাইন স্পেসিং 1.5 রাখলে পড়তে সহজ হয়। মানে দুটো লাইনের মাঝখানে 1.5 গ্যাপটা যেন থাকে আর কি, তাহলে কি দেখতে রিডেবল মানে পড়তে সুবিধা হয়। তবে গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো ধরো আই ক্যাচি মানে লোকের অ্যাটেনশন ড্র করে সেগুলোকে বোল্ড করে দেব, এবং যেটা সংজ্ঞা টঙ্গা যেগুলো থাকবে সেগুলো ইটালিক করবো, মানে যে কোনো লোক যদি পড়তে আসে ওইখানে চোখটা থাকে যেন যেন ভালো করে ওটাকে মন দিয়ে পড়ে। এরপর যদি কোনো মানে লেখা পরপর থাকে সেগুলোকে বুলেটস বা নাম্বারিং দিয়ে তালিকা পরিষ্কার উপস্থাপন করো, মানে বুলেটস বা নাম্বারিং দিয়ে তাহলে লিস্টটা মানে কি কি সূচিপত্র টাইপের যেগুলো থাকে সেগুলোকে আমরা সুন্দরভাবে বানাতে পারি আর কি। ঠিক আছে, এরপরে হচ্ছে ছবি ও টেবিল যোগ করা, মানে ধরো ওই যে প্রজেক্টের উপরে যেখানে যে কোনো জিনিস সারণী টারণী যদি তৈরি করি আমরা, সেক্ষেত্রে আমাদের মানে টেবিল লাগতে পারে, এবং কিছু যদি যে টপিকের আমরা আমরা বানাচ্ছি
সেইটার ছবি টবিও আমরা ওখানে দিতে পারি, তাই জন্য ছবিও ইনসার্ট করতে হতে পারে আর কি। ঠিক আছে, তো সেই জন্য ইনসার্ট পিকচার দিস ডিভাইস এই অপশন থেকে আমরা ছবিগুলোকে নিয়ে এসে আমাদের ওই প্রজেক্টের মধ্যে রাখতে পারি। এবং ছবি সিলেক্ট করে সাইজ ছোট বড় মানে সিলেক্ট করে ওটাকে কোণের দিক থেকে ড্র্যাগ করে সাইজ মতো ছোট বড় করা যায় আর কি। এরপর আছে ধরো টেবিল লাগানো, না মানে ওইতে লাগাবে, তো ইনসার্ট টেবিল, ইনসার্ট থেকে ইনসার্ট যে মেনু আছে তার মধ্যে থেকে টেবিল অপশন চুজ করবে, তাতে রো কলাম মানে তোমার কতগুলো রো হবে কতগুলো কলাম হবে সেগুলো সিলেক্ট করে ইনসার্ট করলেই তো ওখানে ওই টেবিলটা তৈরি হয়ে যাবে, এবং টেবিলের প্রত্যেকটা সেলে গিয়ে তোমরা লিখতে পারবে আর কি। ঠিক আছে, তো টেবিলের হেডার রো বোল্ড করো। আচ্ছা, হেডিং যেখানে টেবিলে যে হেডিং গুলো দেবো সেগুলো বোল্ড করে এবং ব্যাকগ্রাউন্ড কালার দাও, যাতে লোকে পড়তে পারে ভালো লাগে এবং দেখতেও সুন্দর হয় প্রজেক্টটা। ঠিক আছে, ছবিও টেবিলের নিচে ক্যাপশন যোগ করে, যেমন চিত্র ওয়ান, যেমন আমরা কোনো ছবি টবি লাগালে না তলায় লিখে দিই যে এটা কিসের ছবি, সেটা থাকে সেরকম ভাবে আমরা লিখে দিতে পারি এখানে। ঠিক আছে, তো এরপরে আসছে হেডার ফুটার ও পেজ নাম্বার। এগুলো খুবই ইম্পর্টেন্ট জিনিস, মানে একটা গুছিয়ে যদি কোনো প্রজেক্ট বানাও তার জন্য হেডার ফুটার ও পেজ নাম্বার থাকলে কি হবে, প্রত্যেকটা পেজে ওটা রিপিটেডলি আসে আর কি। মেনলি ধরো কতগুলো পেজ হলো সেটা তলায় একটা পেজের নাম্বার আছে। যেমন যদি ইনসার্ট হেডার বলে ইনসার্ট থেকে হেডার একটা অপশন পাবে ইনসার্ট মেনু থেকে, সেখান থেকে প্রজেক্টের নাম লেখো মানে দেখতে ভালো লাগবার জন্য, আর প্রজেক্ট মানে জানার জন্য প্রজেক্টের জন্য। আর ইনসার্ট খোঁজার থেকে মানে ইনসার্ট ফুটার মানে প্রত্যেকটা পেজে যাতে তোমার নিজের নাম আর কোন ক্লাস সেটা লেখা থাকে, তাহলে দেখতে ভালো লাগবে এবং যে পড়ছে তিনিও বুঝতে পারবেন যে কে কে বানিয়েছে এটা আর কি। ঠিক আছে, এরপরে যে ইনসার্ট পেজ নাম্বার এটা দিয়ে দিলে পারে তোমার ওইখানে একটা পেজ নাম্বার পড়ে, মানে তখন কি হয় 10টা যদি পেজ হয় কি 15টা পেজ হয়, তাহলে তোমাকে আলাদা করে 15 লিখতে হবে না, অটোমেটিক যতগুলো পেজ হবে অটোমেটিক ওর মধ্যে পেজ নাম্বারটা আসতে থাকে আছে। ঠিক আছে, তো প্রথম পেজে টাইটেল পেজ, পেজ নাম্বার ওয়ান না দেখাতে ডিফারেন্ট পেজ মানে ধরো ওইটা একটা বানিয়ে ফেললে এবং প্রথম পেজটাতে ধরো দেখাতে যাবে না যে কত নম্বর পেজ, তাহলে কি হবে ওটাকে ডিফারেন্ট পেজ অপশনটা নিয়ে ডিফারেন্ট পেজ থেকে ওইটা বানিয়ে নিই বাকিটা প্রজেক্টটা বানাতে পারবেন। ঠিক আছে, এবার হেডার ফুটারের ফন্ট সাইজ 10 থেকে 11 রাখাই ভালো, মানে হেডার ফুটারের যে ফন্টের সাইজ গুলো যেগুলো লিখছো সেগুলোতে 10 থেকে 11 পর্যন্ত জিনিসটা দেখতে ভালো লাগে, অর্গানাইজ হয়ে ভালো হবে। এরপরে প্রজেক্ট তো রেডি হয়ে গেল, তো এবারে আমাদের কি করতে হবে না প্রজেক্টটাকে আমরা সেভ করতে পারি যাতে আমাদের ফিউচারে না হারিয়ে যায় জিনিসটা। ঠিক আছে, তাহলে কন্ট্রোল প্লাস এস দিয়ে আমরা সেভ করতে পারি যাতে কাজটা না চলে, যেমন সেভ অ্যাজ করে কোনো পার্টিকুলার ফোল্ডারের মধ্যে সেটাকে আমরা রেখে দিতে পারি যাতে আমরা ভবিষ্যতে ওটাকে পেতে পারি। এবার জমা দেওয়ার আগে তোমার ধরো যখন বানাচ্ছো তখন পিডিএফ হিসেবে আমাদের জমা দিতে হয় যাতে কেউ চেঞ্জ না করতে পারে চট করে। তো আমরা কি করবো ওখান থেকে গিয়ে সেভ অ্যাজ মানে যেখানে ফাইল থেকে সেভ অ্যাজ অপশনটা চুজ করে পিডিএফ ফরম্যাটে সেভ করে দেবো যাতে থাকবে আর কি। তা দিয়ে এবার কন্ট্রোল পি প্রেস করলে পরে প্রিন্ট প্রিভিউ দেখে নেবে, নিয়ে তারপরে কিরকম কি ওরিয়েন্টেশন ঠিকঠাক সেই অপশন গুলো চুজ করে তুমি ঠিক হয়ে যাওয়ার পরে তুমি ওটা A4 সাইজের প্রিন্ট দিয়ে দাও। ঠিক আছে, প্রিন্টে A4 সাইজ চুজ করে মার্জিন নর্মাল নির্বাচন করে সেভ করে দাও, এই প্রেস করে দাও, তাহলে তোমার ওইগুলো ওই ফরম্যাটেই প্রিন্ট আউট হয়ে যাবে। প্রজেক্ট তখন তোমার রেডি জমা দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এবার আমরা পরপর প্রজেক্ট তৈরির ধাপে গাইডলাইন্সটাকে ধাপে ধাপে দেখে নিই কিভাবে করতে হবে একবার। তো প্রথমে আমাদের কি থাকছে না পরিকল্পনা, যার আন্ডারে থাকছে যে বিষয় নির্বাচন বা অংশগুলো কি কি হবে এটা আগে নোটবুকে লিখে রাখবে আর কি। ঠিক আছে, পেজ সেটআপে আমরা A4 পোর্ট্রেট মার্জিন 1 ইঞ্চি চারিদিকে এগুলো সেট করে যেমন নর্মাল মার্জিন ব্যবহার করা হয়। টাইটেল পেজ নাম শ্রেণী রোল তারিখ সেন্টার, এগুলো সেন্টারে করবে আর কি, মানে এই যে লেখাগুলো নাম শ্রেণী রোল নাম্বার তারিখ এগুলোকে সেন্টার অ্যালাইনমেন্ট করবে। ফন্ট সাইজ চুজ করবে 28 থেকে 36 এর মধ্যে। বিষয়বস্তু মানে যে সাবজেক্টটা আর কি। ঠিক আছে, হেডিংটা দেবে বোল্ডে, আর বডিটা 15 পয়েন্টে লেখো। ঠিক আছে, দুটো লাইনের মাঝখানে স্পেসিং হবে 1.5। ঠিক আছে, এরপরে ছাড়াও তোমাদের ছবি ও টেবিল যদি যোগ করো তাহলে ইনসার্ট মেনু থেকে প্রজেক্ট অনুযায়ী আমরা কি ধরনের টেবিল বা পিকচার লাগবে সেগুলো আমরা যোগ করে লাগিয়ে নেবো ওর মধ্যে প্রজেক্টের মধ্যে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন ক্যাপশন যেন না টেবিলে যদি হেডিং থাকে সেগুলো যে কিসের জন্য টেবিল বা কিসের ছবি সেটা লিখতে কিন্তু একদম ভুলবেন না। ঠিক আছে, এরপর হেডার ফুটার প্রজেক্টের নাম ও নিজের নাম ডিফারেন্ট পেজে লাগিয়ে রাখো যাতে এই পেজ নাম্বার গুলো এটা দেবে না আর কি। ঠিক আছে, বাকিগুলো তোমরা বানিয়ে নিতে পারবে আর কি। এরপরে পেজ নাম্বার কিভাবে ইনসার্ট করবে সেটা তো আমি আগে বলেছি, যেমন ইনসার্ট থেকে পেজ নাম্বার এবং বটম এটা পেজের নিচের দিকে থাকে, যে নিচের দিকে ডান দিকে তলায় লাগালে ভালো হয় আগে, যাতে কত মানে টাইটেল পেজে বন্ধ রাখে। ঠিক আছে, ওটা বুঝতেই পেরে যাবে তোমরা ওখানে।
যে কত নম্বর পেজ ওটা আর কি সেটা জানার জন্য, ঠিক আছে? স্পেল চেক করো, আচ্ছা এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ করার সময় একবার স্পেল চেক করে নেবেন যে বানান টানান কোথাও কিছু ভুল টুল আছে কিনা। তা পিডিএফ মোডে এটা সেভ করে নেবেন, আর ফাইল থেকে সেভ অ্যাজ গিয়ে পিডিএফ করলে তৈরি হয়ে যাবে। তারপর তোমরা এবার প্রজেক্টটা জমা দিয়ে দিতে পারো, ঠিক আছে? তাহলে প্রজেক্ট আমাদের রেডি, একটা বেসিক আইডিয়া নিয়ে পেলে তোমরা এখান থেকে যে কি কিভাবে একটা প্রজেক্ট বানাতে হবে ওয়ার্ডে, ঠিক আছে? তাহলে আজকে আমরা কি কি শিখলাম না, প্রজেক্ট পরিকল্পনা, মানে কি কি করতে হবে, পেজ সেট আপ ও টাইটেল কি করে সেট করতে হবে, লেখা ফরম্যাটিং এর ব্যাপারেও জানলাম, ছবি ও টেবিল কিভাবে যোগ করবো সেটাও দেখলাম, হেডার ফুটার ও পেজ নাম্বার এগুলো কেন লাগাবো কিভাবে লাগাবো সেটাও আমরা এখানে মেনশন করে দিয়েছি। এরপরে যে হয়ে যাওয়ার পরে প্রজেক্টটা একবার কিভাবে প্রিন্ট প্রিভিউ নিয়ে সেভ করব, আর প্রিন্ট প্রিভিউ নিয়ে সেটাকে প্রিন্ট করব সেটাও দেখে নিলাম। তাহলে একটা আমাদের ওভারঅল আইডিয়া হলো যে আমরা কিভাবে একটা প্রজেক্ট, স্কুলের প্রজেক্ট বানাতে পারি ওয়ার্ডে, ঠিক আছে? তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করো। তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই লিখতে পারো। তাহলে দেখা হচ্ছে কম্পিউটার শিক্ষা বাংলা চ্যানেলের নতুন এপিসোড 13-তে। সবাই ভালো থেকো, নমস্কার, ধন্যবাদ।